दरजवानी तौबा करदन शिवाय पैगंबरी दरजवानी तौबा करदन शिवाय पैगंबरी वक्त पीरी गिरगे जालिम निशावत परहेजगार যৌবন কালে ইবাদত করা হলো নবীগণের স্বভাব আর বৃদ্ধকালে বুজুর্গ হওয়া হইল শিয়ালের স্বভাব ঠিক কিনা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত যাকাত প্রদান করে যারা মসজিদ আবাদকারী তারা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ব্যাপারে আশা করা যায় হেদায়েতের উপরে যারা ছিল এদেরই অন্তর্ভুক্ত করেন সুবহানাল্লাহ হেদায়েতের উপরে কারা ছিলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন এখন প্রশ্ন আসে আল্লাহ তাআলা নিয়ামত কাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহ আলাইহিম এদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন মিনান নবিয়িন এক নাম্বার নবীগণ দুই নাম্বার ওয়াসিদ্দিকিন দুই নাম্বার সিদ্দিকগণ তিন নাম্বার ওয়াসশুহাদা তিন নাম্বার শহীদগণ ওয়াসসালিহিন চার নাম্বার নেককার বান্দাগণ আল্লাহ তাআলা আমাদের এই চার শ্রেণীর মধ্যে তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার হেদায়েতপ্রাপ্ত বান্দা হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন খাস করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুধু মুখে মুখে ঈমান আনলেই হবে না মুমিনের হাঁটা মুমিনের চলা মুমিনের কথাবার্তা মুমিনের লেনদেন অর্থাৎ সব কিছু বুঝাইবে যে ওই ব্যক্তি ঈমানদার আখিরাতমুখী ঈমানদার সুবহানাল্লাহ দেখেন না আমাদের এলাকার ভিতরে চায়ের স্টলে বসে বসে চা টান দেয় আর বলে নামাজ না পড়লে কি হয়েছে মসজিদ না গেলে কি হইছে ওই যে আব্দুর রহিম ভাই নামাজ পড়ে আব্দুল করিম ভাই নামাজ পড়ে এদের চেয়ে আমাদের ঈমানটা বড় মজবুত আছে ঠিক কিনা আল্লাহ বলেন মুখে শুধু ঈমানদার দাবি করলেই হবে না যেমন আব্দুল করিম আব্দুর রহিম ঈমান এনেছে তাদের চলাচলেই বুঝাবে সে আখিরাতওয়ালা ওয়াল ইয়াউমিল আখির আখিরাতওয়ালা কেমন করে বুঝবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ যারা নামাজ পড়ে এরাই হইল আখিরাতওয়ালা পড়েন সুবহানাল্লাহ আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা তাহিরপুরের একটি সন্তান সুনামগঞ্জের সুনামধন্য আলেমদের আমার বন্ধুদের মুফতি সদরুল ইসলাম আলিমী সাহেব মুফতি সদরুল ইসলাম আলিমী সাহেব ইমাম খতিব গাজীনগর বড় জামে মসজিদ আমরা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ হতে মুফতি সাহেবকে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সুদূর জগন্নাথপুর থেকে আগত আমার বয়োজ্যেষ্ঠ মামা জনাব ইউরিয়া সাহেব পাটলি আরো অনেকে আছেন সারা রাত বাকায়দা ওয়াজ হবে ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো তো সকলেই দেখে দেন আলিম ওলামাদের মিলন মেলা বসেছে রশিদপুরের আকাশ বাতাস মুকুলিত হয়েছে এখানে রহমত বরকতের সয়লাভ হয়ে গেছে আজ সারা রাত শুধু আলিম ওলামাদের মিলন মেলাই এখানে চলবে আমরা সবাই হুজুরদের কাছ থেকে নসিহত এবং দোয়া নিব ইনশাআল্লাহ একটা কসিদা শুনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন
আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: الصلاة هي رأس العبادة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে সর্বশ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرض كفرانا عفوا عنده لا إله إلا الله جور لا إله من گنجم در زمین آسما لیکے گندم در قلوب مؤمنا ای الہ العالمی ای بے نیاز دل و دنیا ای ہماری کار ساز لا الہ الا اللہ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई साया ये कुफ्र दिल में पड़ा नूर खुदा भूल गई साया ये कुफ्र दिल में पड़ा नूर खुदा भूल गई एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद गन गाये गुनादा गानबाशी शायद गन गाये गुनादा गानबाशी अय बंदाए खुदा चाहकर उनकी मुलाकात अय बंदाए खुदा चाहकर उनकी मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم শ্যামনগর রশিদপুর জামে মসজিদ শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইসব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দানিশীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেমনই বত্তান্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ।
আমার পরে আপনাদের প্রধান অতিথি আগমন করবেন আমার ছোট ভাই মুফতি রুহুল আমিন সালিহি সাহেব, ঢাকা। সললিত কণ্ঠের অধিকারী এবং বিজ্ঞ আলেম আপনাদের সামনে আসবেন। আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা যেন উক্ত আলোচনার প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মসজিদ আবাদকারী কারা এদের পরিচয় তুলে ধরেছেন। যেহেতু মসজিদ ভিত্তিক ওয়াজ মাহফিল, এজন্য মসজিদ আবাদকারী কারা এদের পরিচয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এর পূর্বে পৃথিবীর সর্বপ্রথম মসজিদটা কোনটা এবং সেই মসজিদটা কিভাবে হলো এই আলোচনাটা আগে করব। তারপর ওই মসজিদগুলা আবাদকারী কারা কারা এদের পরিচয় করব। আপনারা শুনতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাতটা তুলে আল্লাহকে দেখান। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামরাম মসজিদের ভিতরে শ্যামনগর মসজিদে নামাজ পড়ি। এই মসজিদটা কেমন করে আসলো তা জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর ভিতরে কোনো এক সময়ে এই পৃথিবীতে কিছুই ছিল না, শুধুমাত্র ছিলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন কে ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী বানানোর এরাদা করলেন, ইচ্ছা করলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা মুক্তাদানা তৈরি করলেন। মুক্তাদানাকে হুকুম করলেন, রে মুক্তাদানা তুমি তোমার পেট থেকে পানি বের করো। মুক্তাদানা আল্লাহ তাআলার হুকুম পেয়ে তার পেট থেকে পানি বের করলো। এত পরিমাণে পানি বের করলো 20 কোটি বর্গ মাইল একটি পানির চাকা তার পেট থেকে বের করে দিল। এই পৃথিবীর ভিতরে শুধু এখন পানি আর পানি। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে পানির মধ্যে কুদরতি দৃষ্টি দিলেন। পানি কুদরতি দৃষ্টি পেয়ে এত আনন্দে লাফালাফি শুরু করলো, যার তরুণ পানির ভিতরে যখন তরঙ্গ ফুটে উঠলো, দেখবেন পানি যখন লাড়াচাড়া করে তখন পানির মাথায় মাথায় এক প্রকার ফেনা ধারণ করে, ঠিক কিনা? এই ফেনাটা আস্তে আস্তে গাঢ় হয়, লাল বর্ণ ধারণ করে, এটাই মাটিতে রূপান্তরিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেনা নামক মাটিকে মাটিতে রূপান্তরিত করলেন। পানির উপরে মাটি এখন শুধু লড়াচড়া করে। আল্লাহ তাআলা মাটির কম্পন বন্ধ করার জন্যে সর্বপ্রথম একটা পাহাড় তৈরি করলেন, জাবালে আবি কুবাইস। এখন মাটির নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছেন রবিবার থেকে। রবি এবং সোম এই 2 দিনে পৃথিবী তৈরি করেছেন। মঙ্গল এবং বুধ এই 2 দিনেই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে 18,000 মাখলুকাত বলেন আর যত প্রাণী বলেন আল্লাহ তাআলা 2 দিনে সৃষ্টি করেছেন। বৃহস্পতি এবং শুক্রবারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুক্রবারের শেষের দিকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হইলো, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর ভিতরে বাসিন্দা হিসাবে আল্লাহ কিন্তু প্রথম পাঠান নাই। আল্লাহ এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একটা জাতিকে পাঠিয়েছিলেন, সেই জাতির নাম হলো জিন্নাত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতিকে পাঠাইলাম লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আমার দাসত্ব আর গোলামি করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। জিন জাতিকে পাঠালেন কেন? আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য। কিন্তু জিনেরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করে নাই, নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি জিন জাতিকে পাঠিয়েছিলাম আমার দাসত্ব আর গোলামি করার জন্য, তারা আমার গোলামি করে নাই, এই জন্য তারা পৃথিবীতে বসবাস করার জন্য উপযোগীও তাকে নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা পৃথিবীতে চলে যাও, জিন জাতিকে বন জঙ্গলে তাড়িয়ে দাও। জিন জাতিকে বন জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমরা না ছিলাম সপ্তম আকাশের উপরে, বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে তোমার ঘর, সেই ঘরের ভিতরে তওয়াফ করতাম। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে তো কোনো ঘর, কথা বলেন, নাই। এই জন্য ইবাদতের জন্য একটা ঘরের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, আমার ফেরেশতারা দুনিয়াতে আমি যেই জায়গার ভিতরে সর্বপ্রথম কুদরতি দৃষ্টি দিয়েছিলাম, এই জায়গার ভিতরে পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাও, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, ওয়াদিআ লিন-নাস, বানানো হয়েছে মানুষের জন্য। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। কার জন্য বানানো হয়েছে? মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা আই মক্কা, কোন জায়গায়? মক্কা শহরে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কা, মক্কার ভিতরে সর্বপ্রথম একটা ঘর বানাইছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ, বাইতুল মামুরের সোজা নিচের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইছেন সর্বপ্রথম। অন্যান্য নবীরা আবার বানাইছে, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই জায়গার ভিতরে বাইতুল্লাহ ছিল, সেই জায়গার ভিতরে বাপ বেটা মিলে একটা ঘর বানাইলেন, যেই ঘরের নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘর বানালেন, ঘর বানানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজমিস্ত্রি বানাইয়া এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগালি বানাইয়া ঘর বানালেন। কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, যেই ঘর বানাইলাম এই ঘরটা আমাদের থেকে কবুল করো। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করে যে কঙ্করগুলা রয়ে গেছিল, অবশিষ্ট কঙ্করগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে জানালেন, ইব্রাহিম ওই কঙ্করগুলা তুমি পৃথিবীর আনাচে কানাচে ছিটায় দাও, চড়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি তো দুর্বল মানুষ, আমি এই পৃথিবীর আনাচে কানাচে তো আর আমি পৌঁছাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু
ইব্রাহিম তুমি এই কঙ্করগুলাকে ছিটিয়ে দাও, আমি পৃথিবীর সর্বত্র আনাচে কানাচে পৌঁছায়া দিব। আর শুনে রাখো, যেই জায়গার ভিতরে বাইতুল্লাহর অবশিষ্ট কঙ্কর কোন জায়গায় পড়বে, সেই জায়গার ভিতরে কিয়ামতের আগে আগে আমার বান্দারা এক একটি করে মসজিদ নির্মাণ করে দেবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কঙ্কর একটা পড়েছিল আপনাদের শ্যামনগর রশিদপুরে, এই জন্য একটা গড় হয়েছে। তাইলে বোঝা গেল ওই রশিদপুর শ্যামনগর এটা সাধারণ গড় নয়, যেই গড় হলো বাইতুল্লাহর সাথে সম্পর্কিত যেই কঙ্করগুলা, এই কঙ্করের একটা অংশ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য এই গড় আবাদকারী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদকারী তো তারাই কারা? মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর উপর। কার উপর? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী ঈমানদার। যারা ঈমানদার তারাই মসজিদ আবাদ করে। 2 নাম্বার গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। ভাইরা আমার, লক্ষ্য করে এখানে একটা কথা জানতে হবে, আল্লাহর প্রতি ঈমান যারা আনে তারাই তো ঈমানদার, ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ কেন বললেন? শুধু মুখে মুখে ঈমান আনলেই হবে না। মুমিনের হাঁটা, মুমিনের চলা, মুমিনের কথাবার্তা, মুমিনের লেনদেন, অর্থাৎ সব কিছু বুঝাইবে যে ওই ব্যক্তি ঈমানদার, আখিরাতমুখী ঈমানদার। সুবহানাল্লাহ। দেখেন না, আমাদের এলাকার ভিতরে চায়ের স্টলে বসে বসে চা টান দেয় আর বলে নামাজ না পড়লে কি হয়েছে, মসজিদও না গেলে কি হয়েছে। ওই যে আব্দুর রহিম ভাই নামাজ পড়ে, আব্দুল করিম ভাই নামাজ পড়ে, এদের চেয়ে আমাদের ঈমানটা বড় মজবুত আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, মুখে শুধু ঈমানদার দাবি করলেই হবে না। যেমন আব্দুল করিম, আব্দুর রহিম ঈমান এনেছে, তাদের চলাচলেই বুঝাবে সে আখিরাতওয়ালা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতওয়ালা কেমন করে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ পড়ে এরাই হইল আখিরাতওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার, নামাজের জন্য শর্ত হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। এই জন্য সহি শুদ্ধভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত আমরা শিখব। মুরব্বী যারা আছি আমরা তাবলীগের ময়দানে গিয়ে কোরআন তেলাওয়াত শিখব। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং শিখাবে সমাজের ভিতরে তারাই হলো সবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। তো কে কে শিখবেন একটু হাত উঠান তো ইনশাআল্লাহ। মুরব্বী বাবা যারা আছেন তাবলীগের ময়দানে চলে যাবেন, আর ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতে পারে, এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজটাই হইল সমস্ত আমলের মূল। সুবহানাল্লাহ। এই জন্য আমার তিলাওয়াত কি তো আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যারা মসজিদ আবাদকারী এদের প্রথম নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনুন। বলতে পারেন আমরা সাধারণ মানুষ, আমরা তেমন নামাজ পড়তে পারি না, বাড়তি নফল নামাজ আদায় করতে পারি না। আমি এমন একটি ঘটনা বলবো,
যদি আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো রে বান্দা, লম্বা লম্বা নামাজ করার প্রয়োজন নাই। যদি পড়তে পারো আর অন্তর থেকে ইখলাস নিয়ে যদি আমার আল্লাহকে সেজদার মতো সেজদা দিতে পারো রে বান্দা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরকে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করে দেবে। এই জন্য আজকে আমরা হইলাম মেজবান, আমাদের মেহমান হলো ঢাকার অতিথি। আমি হুজুরকে বলবো, হুজুরকে নিয়ে আসেন, ঠিক আছে না? আলোচনা তো আমাদের শুনবেন। আমি আছি মুতফুনে মুক্কি রহমতুল্লাহি আলাই, শাইখে গাজীনগর রহমতুল্লাহি আলাইহির মসজিদও আমি আপনাদের এই এলাকা, বাড়ি দূর হতে পারে কিন্তু এই এলাকাতে আছি। গত বছর এই মাহফিলে আসছিলাম। আমাদের মোল্লা মোহাম্মদ ইয়াহিয়া সাহেব খুব মহব্বত করেন, সরল মানুষ। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর মেয়ে মানুষ চিনেন, এইগুলা মানুষ আল্লাহর ওলি বলা যায়, যাদের অন্তর থাকবে স্বচ্ছ, ব্যবহার থাকবে ভালো, এদেরকে আল্লাহর ওলি বলা যায়, ঠিক কিনা? আজকে দেখেন আমাদের ভিতরে হিংসায় কাজ করে। এক হুজুর আরেক হুজুরকে নিয়ে হিংসা করি কি করি না? শয়তানের মধ্যে কয়েকটা আয়ো আছে, বিক্রি করার মতো জিনিস আছে, পণ্য আছে। একটা হিংসা নামক পণ্যটা আমাদের মতো আলেমদের কাছেই বিক্রি করে। এই জন্য আমরা আলেমদের কাছে হিংসাও বেশি, ঠিক কিনা? কিন্তু সবাই না, আমাদের মতো যারা যারা হযরতওয়ালা আছেন এদের ভিতরে অহংকার কাজ করে না। এই জন্য এই পৃথিবীর ভিতরে আল্লাহওয়ালা মানুষ আছে বিদায় এখনো মানুষ কুরআন হাদিসের প্রতি মহব্বত আর ভালোবাসা আছে না নাই? উলামাদের প্রতি মহব্বত আর ভালোবাসা আছে না নাই? এই জন্য যাচাই বাছাই করেই মহব্বত করার এত প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। যারা উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকাবে, রাসূল বলেন আমি নবীর প্রতি তারা তাকাইল। সুবহানাল্লাহ। এক হাদিসও আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর যুগে সাহাবায়ে কেরাম যেমন করে নবীকে মহব্বত আর ভালোবাসতেন, এই যুগে উম্মতগণ সাধারণ মুসলমান হক্কানি উলামায়ে কেরামকে ঠিক তেমন মহব্বত আর ভালোবাসা রাখবে। পড়েন সুবহানাল্লাহ। কেন? দেখবেন বাবা যদি না থাকে ওই সন্তানের লালন পালন করে কে? বাবার ভাই, চাচা, ঠিক কিনা? এই জন্য একজন মুরব্বী তাকে ডাক দিয়ে বলে, বাতিজা শোনো, তোমার বাবা তো তোমাকে ছোটকাল থেকেই চলে গিয়েছিল, অতএব তোমার চাচাই তোমার রক্ষণাবেক্ষণ করেছে, লালন পালন করেছে। শুনে রাখো, ভুলে গেলে হবে না। তোমার বাবাকে যেমন করে সম্মান করতে, ঠিক তদ্রূপ ভাবে তোমার চাচাকে সম্মান করবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে এই যুগের ভিতরে নবীগণ আর আসবে না। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, রাসূল বলেন আমার পরে আর কোনো নবী হবে না। এই জন্য হযরত উলামায়ে কেরামকে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকে মহব্বত করতে হবে তো ইনশাআল্লাহ। এই জন্য আসুন, মসজিদ আবাদকারী কারা? এক নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, যুবক ভাইরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইনশাআল্লাহ। দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তি পীরি গিরগে জালিম নিশাওয়াত পরহেজগার। যৌবন কালে ইবাদত করা হলো নবীগণের স্বভাব, আর বৃদ্ধকালে বুজুর্গ হওয়া হইল শিয়ালের স্বভাব, ঠিক কিনা? এই জন্য যখন যুবক মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে একটা সিজদা দেবে, আল্লাহ তাআলার কাছে মাটি আবদার করে, আল্লাহ যুবকের সিজদার বার আমি সইতে পারি না, মাটির সুপারিশে মহান আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। এই জন্য আসুন, লম্বা চূড়া আলোচনা করব না। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে যারা, মসজিদ আবাদকারী তারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ব্যাপারে আশা করা যায় হেদায়েতের উপরে যারা ছিল এদেরই অন্তর্ভুক্ত। পড়েন সুবহানাল্লাহ। হেদায়েতের উপরে কারা ছিলেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরকে আল্লাহ তাআলা
নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা নিয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। মিনান নাবিয়িন, 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার ওয়াসশুহাদা, 3 নাম্বার শহীদগণ, ওয়াসসালিহিন, 4 নাম্বার নেককার বান্দাগণ। আল্লাহ তাআলা আমাদের এই 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার হেদায়েতপ্রাপ্ত বান্দা হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। খাস করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।